ফলোয়ার বাড়ানোর জন্য আমি ডিগবাজি খাবো, ঘড়িটার দাম কত বলবো, এটা কি হয় না পরবর্তীতে আমাদের শিল্পীদের নিয়ে ভীষণ হাসাহাসি করে। তো সেটা এখন নেই, মিস করছি না, ভালো লাগছে। কারণ জাহিদ খান যখন ডিগবাজি দিত না কিংবা তার ঘড়িটার দাম বলতো না, তখন কিন্তু আমার জাহিদ খানকে বেশি ভালো লাগতো। এবং ও ভীষণ বিনয়ী একটি ছেলে। এবং মানে কি বলবো, যখন শিল্পী সমিতির সেক্রেটারি ছিল তখনও পর্যন্ত কিন্তু সে ভীষণ বিনয়ী একটি ছেলে, ভালো লাগতো তাকে ভীষণ। তো যখন সে ভাইরাল হওয়ার জন্য এগুলো করলো, সেটা একদমই ভালো লাগেনি, দৃষ্টিকটু লেগেছে। এবং মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করতো। তো আমি মনে করি আমরা যারা মানে শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি, আমাদের কিছুটা বুঝে চলা উচিত। এবং আমাদের মানে দর্শকরা যাতে আমাদের নিয়ে সমালোচনা করতে না পারে, আমাদের সেভাবেই চলা উচিত। আসলে এখন গল্পটা যেমন হয়েছে, আগে যেমন একটা গোছানো গল্প ছিল, সে গল্পে বাবা মা ছিল, দাদা দাদি ছিল, ভাই ভাবি, নায়ক নায়িকা সবাই ছিল, এবং সবার কিন্তু কাজ করবার মানে জায়গা ছিল, অভিনয় করবার জায়গা ছিল। কিন্তু এখন গল্পগুলো সেভাবে তৈরি হচ্ছে না। যেমন আমি যে বয়সে নায়িকা হয়েছি, টিনেজ, আমি কিন্তু এখন ওটা আমাকে মানাবে না, আমাকে কেউ দেবেও না, আর আমি এটা করবো না। তো আমাকে যখন একটা ক্যারেক্টার দিতে হবে, তার গুরুত্ব থাকতে হবে। তো আমাদের দেশে সেরকম ভাবে গল্প তৈরি হচ্ছে খুব কম, হচ্ছে না বলবো না, কিন্তু খুব কম হচ্ছে। তো আরো বেশি বেশি গল্প তৈরি হোক, যাতে আমরা সব শিল্পীরা কাজ করতে পারি।